হাই গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়া মোটামুটি আছি। দেখেন দুবাইয়ের কি অবস্থা। আমি এক জায়গায় গেছিলাম, আজকে 50-52 ডিগ্রি তাপমাত্রা। তো এত গরম, মানে বলার বাইরে, আমি বুঝতে পারতাম না। দেখেন আমার কি অবস্থা, ঘাম কিভাবে পড়ে, কিভাবে ঘাম পড়তে আছে আপনারা দেখেন। আমি চিন্তা করি বাইরের মানুষগুলো কিভাবে কাজ করে এই 50-52 ডিগ্রি তাপমাত্রার মধ্যে, কিভাবে কাজ করে। দেখছেন আমার কি অবস্থা। আমারে এক আরবি গাড়ি খাড়া করে আমাকে টিস্যু দিছে মুখ মোছানোর লাই। এই যে টিস্যুটা দিছে মুখ মোছানোর লাই, আমার অবস্থা দেখেছি পুরা গোসল করে লি। ঠিক আছে, ভিতরে তো গেছে, এই শার্ট গেঞ্জি পেঞ্জি গেছে, ওরা দেখাই দিতাম না আপনাদের। উপর দিয়ে যতটুকু গেছে আমি দেখাইতেছি। এত গরম, ওহ, মানুষ কেমন করে চলবো দুবাইতে? দেশের মানুষ তো মনে করে হারে দুবাইতে জানি কত আনন্দে আছে, মানুষ কত সুখে আছে। দেখছেন আজকে আপনাদেরকে আমি দেখালাম একটু কুদ্দুর, কারণ আমি বাইরে কাজ করি না, আমার দোকানের ডিউটি। তা আমি এক জায়গায় গেছিলাম। তো কোথায় গেছিলাম আমি কালকে এটা নিয়ে একটা ব্লগ করবো। আজকে একটা ছোট একটা ভিডিও দিতেছি যে গরমের কি পরিস্থিতি। দেশের মানুষেরা তো বুঝে না, একটু বোঝার জন্য ভিডিওটা দিলাম আজকে। ঠিক আছে, আমার ভিতরে সব ভিজে গেছে একদম, আর কয়ে লাভ নাই। পুরো গোসল ধরতে গেলে গোসল করে লিছি, এরকম অবস্থা। তো ভিডিওটা বেশি বড় করেন না, ছোট্ট একটা ভিডিও করতেছি। তো যদি কেউ দয়া মায়া থাকে বা লাগে, ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ঠিক আছে, আর কিছু লাগবে না, আর বেশি বেশি একটু সাপোর্ট করবেন। ওকে, আমি এখন আবার ডিউটি যাইতে লাগবো, আবার ডিউটি যাবো এখন। মানে এত গরম বলার বাইরে, মানে আপনাদেরকে কইয়ে বুঝাইতে পারতাম না যে এত গরম দুবাইতে আজকে বর্তমানে। আমি গেছি 9টার দিকে, আর এখন আসছি। আর যদি আমি বাইরে কাজ করতাম তাহলে হাল অবস্থা কি হইল একবার বুঝে না। যারা বাইরে কাজ করে, ও কি যে কষ্ট করতেছে তারা, একমাত্র দেশের দেশের ফ্যামিলির লাগিয়া এত কষ্ট করতেছে। এটা দেশে যারা আছে তারা কোনোদিন বুঝবো না, আর যারা বাইরে বিদেশে আছে তারা কইতে পারবো যে বিদেশের মানুষ কি কষ্ট করে। একবার বাইরে বাইরে দেখা যায় কষ্ট কি জিনিস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।